পিঙ্কি কাণ্ডের নতুন মোড়, চাঞ্চল্যকর অভিযোগ খোদ অভিযোগকারিনীর। এক্সট্রা টাইমের ক্যামেরার সামনে রীতিমতো বোমা ফাটালেন তিনি। পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে লড়বার জন্য তাকে ইন্ধন দিয়েছিলেন আফতার সিং, আর কেউ নয়। এক্সট্রা টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই নিজে জানালেন অভিযোগকারিনী। আফতার সিংহ আমাকে বললো তুমি যাও, আমি তোমাকে সাপোর্ট করবো, সেই রেকর্ডিং আমার কাছে রয়েছে। আর জ্যোতিম মশিদার বলছে আমার হাজব্যান্ডের সাথে কোনো কথাবার্তা নেই, কিন্তু আমার সাথে যে কথাবার্তা হয়েছে, আমাকে যে সাপোর্ট করেছে, তুমি এখানে যাও তুমি সেখানে যাও, সেই সাপোর্টিং আমার কাছে আছে। রাজডাঙ্গার শান্তিপল্লীর ওই জমি নাকি তার কারণ। অভিযোগকারিনী জানান, এর আগে পিঙ্কি নাকি তার জমির পাওয়ার অফ অ্যাটর্নি দেন প্রাক্তন সাংসদ জ্যোতির্ময় শিকদারের পিএ পীযূষ মণ্ডলের নামে। সে সময় নাকি টাকাও নেন তিনি। 30 লাখ টাকা নিয়ে গন্ডগোল হলো, পিঙ্কি টাকাটা বাড়ালো, তখন ওটা ক্যান্সেল হলো, আবার নতুন করে হলো। মানে এটা আপনি জানতেন তখন যে পীযূষ বলে যে? হ্যাঁ, আমি ওদের বাড়িতে থাকার পরে কালীন এগুলো আমি জানতে পেরেছি। আর তারপর নিউজ যেটা হয়েছে জানুয়ারি মাসে হয়েছে, পিঙ্কিকে জানুয়ারি মাসে মহারাষ্ট্র ব্যাংকে ড্রাফট দেওয়া হয়েছে, টাকার ড্রাফট দেওয়া হয়েছিল, সেটা পিঙ্কি জমা করেছে। আবার সেই টাকা দিয়ে পিঙ্কি এপ্রিল মাসে একটা বাইক গাড়ি কিনেছে, বুলেরো, 7 লাখ টাকা দিয়ে। এরপরে নাকি আফতার মদত দেন পিঙ্কির বিরুদ্ধে অভিযোগকারিনীকে লড়বার জন্য। পরে যখন বুঝতে পারেন যে ঘটনাটি প্রকাশ্যে বড় হচ্ছে, আফতার সিং নাকি 6 লক্ষ টাকা দিয়ে অভিযোগ তুলে নেওয়ার কথা বলেন তাকে। অভিযোগকারিনী জানান, ইতিমধ্যেই আফতার সিং এর সঙ্গে তার সব কথোপকথনের টেপ তিনি থানায় জমা দিয়ে দিয়েছেন, যদিও বাগুইহাটি থানা তা স্বীকার করছে না। অভিযোগকারিনী জানান, 6 লক্ষ টাকার জন্য তিনি তার অভিযোগ থেকে সরে আসতে পারেন না। আমি এটা চাইতাম যে আমি প্রুফ করতে চাইতাম যে পিঙ্কি ছেলে। আফতার সিং আমাকে বললো আমি তোমার পাশে আছি, শঙ্কর বললো আমি তোমার পাশে আছি, শঙ্কর বিশ্বাস, লিন্সি বলছে আমি পাশে আছি, পীযূষ মণ্ডল বলছে আমি পাশে আছি। আজ যখন আমি করে ফেলেছি, আমাকে টাকা দেবে মুখ চাপ করছিল, তারপর ওরা 4 জনা মিলে টাকা নিয়ে নাও তুমি। রেকর্ডিং রয়েছে আমার কাছে, আমি থানাকেও সাবমিট করেছি, কোর্টেও সাবমিট করেছি।